প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 8.2 অনুশীলনীর 169 পৃষ্ঠার যে উদাহরণ 11 রয়েছে এটা সলভ করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে দেখে নেবে। তো এখানে বলা হয়েছে থিটা সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে ছোট। আর এখানে যে শর্তটা দেওয়া আছে যে 0-র চেয়ে বড় থিটার মানটা, আর π/2 এর চেয়ে হচ্ছে ছোট। তো π/2 এখানে রেডিয়ান হিসেবে আছে, তো আমাদের বুঝতে হবে যে পায়ের জায়গায় যখন আমরা 180 বসাবো, তাহলে পাই রেডিয়ান সমান যেহেতু 180 ডিগ্রি, তাহলে আমরা ডিগ্রিতে বুঝতে পারবো। তাহলে এখানে 180 বসালে দেখো 180/2 করলে 90 হবে, অর্থাৎ থিটার মানটা 0-র চেয়ে বড় আর 90 ডিগ্রির চেয়ে হচ্ছে যে ছোট। হুম। তো এই বিষয়টা আমরা যদি একটু ভাবি যে 0 চেয়ে বড় 90-র চেয়ে ছোট, হ্যাঁ, এটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করে। দেখো এই যে এখানে 0 ডিগ্রি হচ্ছে এর উপরে যখন রেখাটা থাকবে, রশ্মিটা, আর 90 বলতে এই জায়গায়, অর্থাৎ এই যে এইটুক জায়গার মধ্যেই থাকবে, অর্থাৎ 90-র চেয়ে ছোট। তার মানে এরকম হতে পারে, হ্যাঁ, যেটা 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, 90-র চেয়ে ছোট যে কোনো, আর 0-র চেয়ে বড়। তাহলে এটা আমরা জানি যে এটা প্রথম চতুর্ভাগ, যেখানে আসলে সবগুলোই ধনাত্মক হয়, 6টা ত্রিকোণমিতিক অনুপাত, সেই জিনিসটা এখানে প্রয়োজন হবে। আর এখানে কিন্তু দুইটা নিয়মে জিনিসটা দেখানো হয়েছে। তো এখানে দেখো cos থিটার মান দেওয়া আছে 4/5, আর বাকি যে 5টা ত্রিকোণমিতিক অনুপাত আছে সেগুলোর মান চাওয়া হয়েছে। তো আমরা যে কোনো নিয়মেই করতে পারবো। এখানে দুটো নিয়মে দেখানো হয়েছে, একটা হচ্ছে ত্রিকোণমিতিক অভেদ ব্যবহার করে, অর্থাৎ যে সূত্রগুলো আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, এগুলোকে অভেদ বলা হয়। হ্যাঁ, আর পরবর্তীতে আমরা আরেকটা নিয়ম দেখবো, ওটা আরো সহজ। তো এটাও আসলে সহজ। তো সেক্ষেত্রে এখানে আমাদের দেওয়া আছে দিয়ে আমরা কস থিটার মানটা আগে তুলে নেব। উদাহরণ 11। তো দেওয়া আছে এই কস থিটা সমান হচ্ছে 4/5। ওকে, আমরা এই প্রথমে যে স্কোয়ারের যে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আছে, এই অভেদটা আমরা এখানে ইউজ করব। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তো এইখানে যেহেতু কস এর মান দেওয়া আছে, আমরা এখান থেকে দেখো সাইন এর মানটা আস্তে আস্তে বের করে নেব। সো আমরা সাইন স্কোয়ারটা বাম পাশে রেখে কস স্কোয়ারটা ডান পাশে মাইনাস করে পাঠাবো, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে বা এখানে সাইন স্কোয়ার থিটাটা ঠিক থাকলো, আর 1 মাইনাস এই কস থিটার বদলে আমরা 4/5 তার উপর স্কোয়ার দিয়ে দেবো, যেহেতু এখানে স্কোয়ার ছিল। তাহলে বা এই সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস এখানে 4 এর স্কোয়ার করলে হবে 16, আর 5 এর স্কোয়ার হচ্ছে 25। তো ভগ্নাংশের হচ্ছে যে বিয়োগ, যেটা হরের লসাগু করে করতে হয়, আমাদের এখানে সেইভাবে করতে হবে। তাহলে এইখানে দেখো সাইন স্কোয়ার থিটাটা ঠিক থাকলো, আর এই 1 এর নিচে আরেকটা 1 ধরে 1 আর 25 এর লসাগু হবে 25। তো 1 দিয়ে এটাকে ভাগ দিলে 25 বার যায়, সেই 25 দিয়ে উপরে গুণ করলে 25 এরপর দেখো 25 দিয়ে 25 কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে এটা হবে 16। আচ্ছা, নেক্সট লাইনে আমরা যেটা করব, এখানে সাইন স্কোয়ার থিটা সমান এটা বিয়োগ করে আমরা পাবো হচ্ছে 9, তাহলে 9/25। আর তোমরা এটা জানো যে স্কোয়ারটা এই পাশে গেলে রুট ওভার হয়ে যায়। তো জেনারেল ম্যাথে আমাদের আসলে মাইনাস কোণের অস্তিত্ব নেই, হ্যাঁ, কিন্তু আমাদের হায়ার ম্যাথে যেহেতু মাইনাস কোণগুলো আছে আমাদের, সেই জন্য আমরা জানি যে স্কোয়ারটা রুট ওভার করলে কিন্তু প্লাস মাইনাস চিহ্ন দিতে হয় সামনে। তো এইখানে প্লাস মাইনাস দিয়ে রুট ওভার 9/25 লিখলাম। আচ্ছা, এর পরের লাইনে যেটা হবে, অতএব সাইন থিটা সমান হচ্ছে প্লাস মাইনাস এটার বর্গমূল হবে 3, আর 25-এর বর্গমূল হচ্ছে 5। তো এখন দেখো আমরা এখানে আসলে প্লাস মাইনাস দুটো মানই নেব নাকি একটা মান নেব, হ্যাঁ, সেটা ডিপেন্ড করবে আমাদের আসলে, হ্যাঁ, এটা কোন চতুর্ভাগে আছে। আমরা প্রথমেই দেখালাম যে এটা আসলে প্রথম চতুর্ভাগে অবস্থান করছে, আমাদের সেটা এখানে লিখতে হবে যে যেহেতু, হ্যাঁ, সূক্ষ্মকোণ যেহেতু, তার মানে 90-র চেয়ে বড় হবে না, অর্থাৎ এইটুকু অবস্থানের মধ্যেই থাকবে। হ্যাঁ, আর হচ্ছে যে প্রথমে যেহেতু এখান থেকেই শুরু হয়, তুমি বলতে পারো যে আসলে এটাও তো 90 হয়, এটাও 90 বা এটাও 90, কিন্তু যেহেতু প্রারম্ভিক রশ্মি বলা হয় এই এই জায়গাটাকে, হ্যাঁ, তাহলে সেইখানে যখন এইখান থেকে যখন রশ্মিটা একটু বাড়াবে, তাহলেই 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম হতে হতে এটা 90-র চেয়ে যেহেতু ছোট, তাহলে এই প্রথম চতুর্ভাগে অবস্থান করবে। এখানে আসলে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক বা প্লাস মান। তো আমরা এই কথাটাই বলবো, যেহেতু থিটা সূক্ষ্মকোণ, তাই এটি প্রথম চতুর্ভাগে
প্রথম চতুর্ভাগে অবস্থিত এবং সেখানে এই প্রথম চতুর্ভাগে কি হয়, সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক হয়। সেখানে সব ত্রিকোণমিতিক, এগুলো আমরা আগের পাঠে দেখিয়েছি, ত্রিকোণমিতিক মানে সাইন কস ট্যান এগুলো সবগুলোই কিন্তু প্লাস হয়, অনুপাত ধনাত্মক। এই কারণে আমরা এখানে সাইনের মাইনাস মানটা কিন্তু নেব না। তাহলে অতএব সাইন থিটা সমান হচ্ছে 3/5, প্লাস মানটা নিতে হবে। তো ওকে, এখন আমরা সাইন পেয়ে গেলাম। এখান থেকে দেখো আমরা কোসেক থিটাটা বের করে নেব। কোসেক থিটা সমান হচ্ছে 1/sin থিটা। হ্যাঁ, অর্থাৎ জাস্ট এইটাকে উল্টাই দিলেই কিন্তু চলে আসে, অথবা এইভাবে করতে পারি, 1/sin থিটার বদলে দেখো 3/5, তারপরে এখানে উপরের এই যে বড় টানের উপরের অংশটা লিখে গুণন চিহ্ন দিয়ে ভগ্নাংশটা উল্টাই দিতে হয়। তো 1 দিয়ে গুণ করলে এটা আসলে 5/3 থাকবে। এইভাবে আমরা কোসেক থিটার মানটা বের করে নিলাম। তারপরে এখান থেকে আমরা দেখো ট্যান থিটার মানটা একটা বের করে নেব, ট্যান থিটা। তো ট্যান থিটা সমান হচ্ছে, আমরা নর্মালি সাইন থিটা বাই কস থিটা এইভাবে বের করতে পারবো। এখানে আমরা যদি এইভাবেই করি যে সাইন থিটা বাই কস থিটা, তো এখানে সাইন থিটার যে মানটা আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে 3/5 বাই কস থিটার মান উপরে যেটা দেওয়া ছিল 4/5। তো এখন দেখো এই বড় টানের উপরের অংশটা একটা ভগ্নাংশ, এটা লিখে আমরা গুণন চিহ্ন দিয়ে নিচের ভগ্নাংশটা জাস্ট উল্টায় দেবো। তাহলে এখানে 5/5 কাটা গেলে এখানে থাকে হচ্ছে 3/4। এটা হচ্ছে আমাদের ট্যান থিটার মান। এরপর এখান থেকে আমরা কট থিটার মানটা বের করে নেব। তো কট থিটা মানে হচ্ছে 1/tan থিটা, অর্থাৎ ট্যানটাকে উল্টায় দিলেই আমরা কট থিটার মান পাবো। সো 1/tan থিটার মান হচ্ছে আমাদের 3/4। তাহলে এই উপরের 1 লিখে এটা গুণন চিহ্ন দিয়ে জাস্ট উল্টায় দিতে হবে, তাহলে 1 দিয়ে গুণ করলে এটাই হবে, অর্থাৎ 4/3। তো এই হলো আমাদের, অথবা আমরা কট থিটা কিন্তু কস থিটা বাই সাইন থিটা করেও বের করতে পারতাম, একই বিষয়। তাহলে আমরা ট্যান থিটা পেলাম, তারপরে কট থিটা পেলাম। হ্যাঁ, এখন আমাদের দেখো আমরা এই যে ত্রিকোণমিতিক যে অভেদ আছে, সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো সেক কিন্তু আসলে কস এর উল্টা, জাস্ট আমরা এই কস কে 1/cos করলে এটা কিন্তু সেক পেয়ে যেতাম। তো যেহেতু আমরা অভেদের সাহায্যে করছি, তো এরকম কোনো আসলে ডিরেকশন থাকবে না যে এইভাবে করবো, আমরা যে কোনো নিয়মেই করবো। আমরা দ্বিতীয় নিয়মটা দেখবো, অনেক সহজ। তো সেক্ষেত্রে এইখানে আমরা দেখো সেক স্কোয়ারের মানটা যদি বের করতে যাই, তাহলে এইখানে আমরা ট্যান এর মানটা বসিয়ে দেবো। ট্যান হচ্ছে আমাদের 3/4, তার উপর স্কোয়ার। তাহলে বা সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস এটা 9/16। তারপরে এটা আমরা লসাগু করে ফেলবো। সেক স্কোয়ার থিটা, এখানে এক নিচের এক আছে, 1 আর 16 লসাগু হচ্ছে 16। তো 1 দিয়ে এটাকে ভাগ দিলে 16 বার যায়, সেই 16 দিয়ে উপরে গুণ করলে 16, 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 1 দিয়ে এটাকে গুণ করলে 9। তাহলে 25/16 সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে 25/16। এবার আমরা স্কোয়ারটাকে দেখো রুট ওভার করবো, সেক্ষেত্রে এখানেও আমরা এইভাবে প্লাস মাইনাস চিহ্ন দিয়ে যদি ইউজ করি, তাহলে হচ্ছে সেক থিটার মান আমরা পাচ্ছি হচ্ছে প্লাস মাইনাস এটা 5 বর্গমূল, আর এটা হচ্ছে 4। তো এই হলো আমরা সেক থিটার মানটা কিন্তু পেয়ে গেলাম। তো এটা আমাদের যদি সেক থিটার মান হয়, তাহলে এখানে আমরা দেখো মাইনাস মানটা আমরা অ্যাভয়েড করব এখানে। অ্যাভয়েড করবো এই কারণে যে আমরা দেখলাম যে এটা প্রথম চতুর্ভাগে আছে, যেখানে আসলে সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক হয়, এটা আমরা উপরে লিখেছি। সো এখানে আমরা বলবো সেক থিটা সমান হচ্ছে 5/4, অর্থাৎ আমরা প্লাস মানটা ইউজ করবো এখানে। তো এরপরে আমরা হচ্ছে কোসেক, আমরা সবই আসলে বের করে ফেলেছি, এখানে আমাদের আর কোনো সমস্যা নেই। কট থিটাও আমাদের বের হয়ে গেছে, কট থিটাও বের হয়ে গেছে, সেক থিটাও আমরা বের করে ফেলেছি। তাহলে আমরা মোট 6টা, একটা তো দেয়াই ছিল কস থিটা। আমরা বাকিগুলো যদি দেখি, যে সাইন 1, তারপরে এখানে আমরা কোসেক পেয়েছি 2, ট্যান পেয়েছি 3, কট পেয়েছি 4, আর এখন আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে সেক থিটা। তো এই সেক থিটা আমরা 1/cos থিটা করেও বের করতে পারতাম, এটা আসলে কোনোটাই সমস্যা না। এরপর আমরা যে বিকল্প নিয়মটা আছে সেটা দেখবো, এটা অনেক সহজ। 171 পৃষ্ঠায় এটা দেয়া আছে। তো প্রথমেই দেখো যে
cos থিটা সমান এখানে আগে ছবি এঁকে নিতে হবে, যেটা দেয়া ছিল 4/5, অর্থাৎ এখানে cos থিটার সূত্র ছিল আমাদের ভূমি ভাগ অতিভুজ। তো সিম্পলি আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নেব। তাহলে এ যে কোনো একটা কোণ আমরা সমকোণ হিসেবে দেব। এখন এই যে এ কোণ আর সি কোণ, যে দুটো সূক্ষ্ম কোণ আছে, এই দুটো যে কোনো একটাকে আমরা থিটা ধরে নেব। সো থিটা কোণের সাথে যে লাগানো বাহুটা থাকে অতিভুজ বাদে, এটাকে আমরা বলি হচ্ছে ভূমি। আর এই থিটা কোণের বিপরীত বাহুটাকে বলা হয় লম্ব, অথবা এটাকে বিপরীত বাহু আর এটাকে সন্নিহিত বাহু হিসেবে বলা যায়। তাহলে এই যে উপরের বাহুটা হচ্ছে ভূমি, তাহলে এই ভূমির মান হচ্ছে 4, আর অতিভুজ হচ্ছে নিচেরটা, তাহলে এই এসির মান। তো বাকিটা আমাদের পিথাগোরাসের উপপাদ্য দিয়ে এই এবি বাহুর মানটা বের করতে হবে। সো আমরা এইভাবে লিখবো, পিথাগোরাসের উপপাদ্য হতে। এখানে আমরা শিখেছি যে অতিভুজের উপর স্কয়ার সমান অপর দুই বাহুর উপর স্কয়ারের যোগফল, এটা। তো এখানে এসির মান আমরা বসাবো 5 স্কয়ার, আর এ বি আমাদের দেয়া ছিল না, আর বিসি হচ্ছে 4 স্কয়ার। ওকে, এটা ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 25 ইকুয়াল এবি স্কয়ার প্লাস হচ্ছে 16। তো এই সাইডটা আমরা যদি পুরোটা ঘুরিয়ে নিই, তাহলে এবি স্কয়ার প্লাস 16 সমান হচ্ছে 25। তাহলে বা এবি স্কয়ার সমান হচ্ছে 25 মাইনাস 16, তাহলে এবি স্কয়ার সমান হচ্ছে 9। এটা আমরা দেখো রুট ওভার করে ফেলবো, তাহলে এ বি সমান, এখানে আমরা ওই কাজটা যদি করি, যে প্লাস মাইনাস যদি দিই, দেখো প্লাস মাইনাস রুট ওভার 9, তাহলে এ বি সমান হচ্ছে প্লাস মাইনাস 3। কিন্তু আমরা এটা আগেই দেখেছি যে এখানে যে আমাদের শর্তটা দেয়া ছিল, সেই শর্তটা বলা ছিল কি, যে এই জিরোর চেয়ে থিটার মানটা বড়, আর এই π/2 মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করবে, যার কারণে এই প্রথম চতুর্ভাগে কিন্তু সবই হচ্ছে যে ধনাত্মক। সেই কথাটা এখানে আমরা লিখে দিতে পারি, যে যেহেতু থিটা সূক্ষ্মকোণ, তাই প্রথম চতুর্ভাগে থাকবে, যেখানে সকল ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে যে ধনাত্মক। এই কারণে আমরা মাইনাস মানটা এখানে অ্যাভয়েড করব। তো অতএব আসলে এখানে আসলে এটাও না যে বাহু আসলে কখনো ঋণাত্মক হয় না, সো এই জায়গাটা আমরা কিন্তু প্লাস মাইনাস ছাড়াও করতে পারবো, এটা সমস্যা না। সরাসরি √9 দিয়ে আমরা 3 করে দেবো, এই লাইনটা আমাদের এখানে লাগবে না। আমরা যদি ওই নিয়মে করি, তাহলে এইখানে আমাদের এই কাজটা একটু করে নিতে হবে, যেহেতু এটা আমরা অভেদের সাহায্যে করেছিলাম। তো এখন কিন্তু আমাদের আর কোনো সমস্যা না। দেখো কস তো আছেই, এখান থেকে আমরা সরাসরি সেক থিটা যেটা করব, সেক থিটা হচ্ছে কসের উল্টো, অর্থাৎ উপরে থাকবে অতিভুজ আর নিচে হবে ভূমি। সো এখানে আমাদের অতিভুজ হচ্ছে এসি অর্থাৎ 5, আর ভূমি হচ্ছে 4, তাহলে সেক থিটার মান হচ্ছে 5/4। তো এরপর আমরা দেখো কোসেক থিটা বের করি। কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে সাইনের উল্টা, সাইনে ছিল লম্ব বাই অতিভুজ, আর এখানে হবে অতিভুজ ভাগ লম্ব। তো অতিভুজ ছিল 5 আর লম্ব ছিল, আমরা যেটা এবির মান বের করেছি, তাহলে 5/3। ওকে, এরপর আমরা ট্যান বের করি। ট্যান থিটা সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। তো লম্ব আমরা পেয়েছি 3, আর ভূমি হচ্ছে 4। এটা হচ্ছে আমাদের ট্যান থিটা। এরপর কট থিটা বের করি। কট থিটা ট্যানের উল্টা, অর্থাৎ ভূমি থাকবে উপরে আর নিচে হবে লম্ব, সো এটা হবে 4/3। এটা কট থিটাটার মান হচ্ছে 4/3। তাহলে আমাদের কস তো দেওয়া ছিল, বাকি 5টা আমাদের লাগবে, তাহলে 1 2 3 4, আর একটা বাকি আছে, এটা হচ্ছে আমাদের কোনটা, সাইন, সাইন থিটা। তো সাইন থিটা হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে থিটার বিপরীত বাহুটা, যেটা এবি ছিল, যেটার মান আমরা বের করেছি 3, আর অতিভুজ হলো 5, তাহলে সাইন থিটার মান হচ্ছে 3/5। তো এগুলোই হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার।
তো আশা করি বুঝতে পেরেছো। আজকের পাঠ আমরা এখানে শেষ করছি। পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।